দেখুন, উনি মুখ্যমন্ত্রী অবশ্যই, কিন্তু উনি তার আগে আমাদের দিদি এবং বাবলাকেও প্রচণ্ড স্নেহ করতেন, আমাকেও ভীষণ স্নেহ করেন। এটাই আমাদের বড় আশীর্বাদ ওনার কাছ থেকে। উনি এসেছিলেন, বাবলার যে ঘটনাটা ঘটেছে তাতে উনি অত্যন্ত দুঃখিত, এবং সেই জন্যই উনি, আপনারা জানেন যেদিন প্রথম ঘটনাটা ঘটে তখনও উনি যেভাবে রিয়্যাক্ট করেছিলেন, আজকেও উনি এখানে এসে তার থেকেও বেশি উনি দুঃখী, এবং সেই দুঃখই আমার সাথে শেয়ার করলেন। দুলাল সরকার খুনের ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, সে যত বড়ই হোক না কেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মালদার নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের পরিবারের সঙ্গে দেখা করার পর এমনই বলেছেন মুখ্যমন্ত্রী, এবং তিনি আরো বলেছেন এই খুনের ঘটনা নিয়ে কতগুলো কথা আমার কানে এসেছে, সেগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমার যা বলার ডিজিকে বলেছি, এসপিকেও বলেছি। বাবলার অসম্পূর্ণ কাজ তার স্ত্রী চৈতালি করবে। মালদায় নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের পরিবারের সঙ্গে দেখা করে এমনই বলেছেন মুখ্যমন্ত্রী। এই কেসে আমি এটুকু বলতে পারি যে যত বড়ই হোক না কেন, প্রয়োজনীয় ব্যবস্থা, স্ট্রং অ্যাকশন, স্ট্রিনজেন্ট অ্যাকশন নেওয়া হবে। বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে। বাবলা আমার চিরকালের পরিচিত। আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসতাম। মালদা এরকম অনেক ঘটনা আমি সাক্ষী, কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না। এমএলএ আমরা পাই না, এমপি আমরা পাই না, কিন্তু কাউন্সিলর ইলেকশনে, বিশেষ করে কর্পোরেশন ইলেকশনে কেউ কেউ জিতে যায়, কর্পোরেশনটা পায়, বাট এমপি এমএলএ হয় না। দুর্ভাগ্য এটাও। এর মধ্যে কি রহস্য আছে, রহস্যটা আমি জানি। অনেক রকম খেলা চলে, এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের পক্ষে খারাপ হবে। জনপ্রিয় তো প্রথম থেকেই ছিল, কিন্তু মালদার রাজনীতিটা আমি ঠিক বুঝি না। তার কারণ হচ্ছে এমপি ইলেকশনও আপনারা দেখলেন, দুটো সিটেই আমি হারলাম। ইংলিশ বাজারে আপনি ভোটে দেখুন, আমরা এমএলএ ইলেকশনও হেরেছি, কিন্তু কাউন্সিলর ইলেকশন দেখুন কর্পোরেশন জিতে যায়। আমি তো নিশ্চয়ই চাইবো আমাদের লোকেরা জিতুক, কিন্তু আমার সেটা কথা নয়। রহস্যটা রহস্যটা আমার ভেদ করতে হবে। শারন রাজ খুনের মামলায় প্রেমিকার ফাঁসির নির্দেশ, অভিযুক্ত প্রেমিকা গ্রিজমাকে ফাঁসির সাজা। তিরুবনন্তপুরমের অতিরিক্ত জেলা সেশনস কোর্টের বয়ফ্রেন্ডকে বিষ খাইয়ে খুনের অভিযোগ প্রেমিকা গ্রিজমার বিরুদ্ধে। শারন রাজ হত্যা মামলায় তৃতীয় অভিযুক্ত গ্রিজমার কাকাকে 3 বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনা বিরল থেকে বিরলতম। এই রায় অভূতপূর্ব প্রতিক্রিয়া নিহত শারন রাজের পরিবারের। নিখুঁত তদন্তের জন্য পুলিশের টিমকে ধন্যবাদ জানালো আদালত। সহবাসের প্রলোভন দেখিয়ে শারনকে ডেকে যেভাবে খুন করা হয় তা ভুলে গেলে চলবে না। শারন একটি সন্দেহজনক পানীয়র ছবি রেকর্ড করেছিল, যা করতে বারণ করেছিল গ্রিজমা। এই ঘটনা এটাই প্রমাণ করে যে ভুল কিছু হচ্ছে, এটা শারন সন্দেহ করেছিল। শারন রাজ 11 দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল, এক ফোঁটা জল না খেয়ে। মন্তব্য আদালতের। দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিল শারন রাজ ও গ্রিজমা, কিন্তু শারনের সঙ্গে পুরনো সম্পর্ক শেষ করে গ্রিজমা অন্য ব্যক্তিকে বিবাহের পরিকল্পনা করেছিল। শারন রাজি না হওয়ায় খুনের ছক গ্রিজমার।